মেয়েটি ভয়ে দেখল তার বেস্ট ফ্রেন্ডটা প্রতি রাতে ঘুমের মধ্যে হাঁটে। এক রাতে সে দেখল ফ্রেন্ডটা তাদের আরেক বন্ধুর মাথার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন ওটা কোনো তরমুজ, যেন যাচাই করছে পেকেছে কিনা। অবাক হয়ে মেয়েটি জিজ্ঞেস করল, পেকেছে? ফ্রেন্ডটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ওর দিকে তাকালো, চোখে অদ্ভুত ভয়ঙ্কর দৃষ্টি। তারপর সে মেয়েটির মাথায় হাত রেখে এমন ভাবে চাপ দিল যেন কিছু পরীক্ষা করছে, আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। হঠাৎ সে পকেট থেকে একটা ছুরি বের করলো আর সরাসরি মেয়েটির মাথার দিকে নিয়ে গেল। সৌভাগ্যবশত পাশের বন্ধু সময় মতো ঝাঁপিয়ে পড়ে তাকে সরিয়ে দিল। সবাই মিলে সেই মেয়েটিকে চেয়ারে বসালো, কিন্তু তার চোখ শূন্যে স্থির। সে তখনও ঘুমের মধ্যে। ঠান্ডা পানি ছিটিয়ে তবেই সে জ্ঞান ফিরল। হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে? বন্ধুরা রাগে বলল, তুই তো ছুরি দিয়ে আমাদের মারতে যাচ্ছিলি। সে বিস্ময়ে বলল, আমি তো স্বপ্ন দেখছিলাম, আমি দাদুর খেতে সবচেয়ে পাকা তরমুজ খুঁজছিলাম, আর কেটে ফেলার আগেই ঘুম ভেঙে গেল। এই শুনে সবাই আরো ভয় পেয়ে গেল। তারা বলল, তুই কিছুদিন অন্য রুমে ঘুমা। পরদিন সে 205 নম্বর রুমে উঠে গেল। ভিডিও কলে সবাইকে বলল, আমি সব ধারালো জিনিস বাইরে রেখেছি, দরজাও ফার্নিচার দিয়ে আটকে দিয়েছি। কিন্তু পরদিন সকালে খবর এলো তার পাশের রুমে এক ভয়ঙ্কর খুন হয়েছে। লাশের মাথা তরমুজের মতো 2 টুকরো। সবাই অবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না, যদি সে দরজা ব্লক করে রাখে তবে খুন হলো কিভাবে। পরদিন ক্যান্টিনে হঠাৎ সে মেয়েটি চলে এলো। সবাই থমকে গেল। সে হাসি দিয়ে বলল, আমি তোমাদের সবাইকে মিস করছি, চলো একসাথে কোথাও ঘুরে আসি। সবাই ভয়ে হেসে ফেলল। এক বন্ধু ধীরে জিজ্ঞেস করলো, তুই আবার কোনো তরমুজ কাটার স্বপ্ন দেখেছিস? তার মুখে কষ্টের ছায়া পড়ল। সে বলল, আমি নিজেকে থামানোর জন্য সব করেছি, তবুও তোমরা সবাই আমার উপর সন্দেহ করছো। রাগে সে চলে গেল। সবাই ভাবলো হয়তো আমরা ভুল করছি, কিন্তু তখনই এক বন্ধু দৌড়ে এসে বলল, পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ দেখেছে, রাতে কেউ তার রুমে ঢোকেনি। সবাই অবাক হয়ে গেল, মানে খুনি ঘরেই ছিল। রাতে তার বেস্ট ফ্রেন্ড একা মাফি চাইতে গেল। দরজায় টোকা দিতেই কিছু আঠালো জিনিস লাগলো হাতে। ঘ্রাণ নিয়ে বুঝলো রক্ত। ভয়ে সে ছুটে নিজ ঘরে ফিরে এলো। রাত 2টো বাজে। হঠাৎ দরজায় টোকা পড়লো। সবাই ঘুম ভেঙে গেল, কিন্তু কেউ সাহস পেল না দরজা খুলতে। বাইরে থেকে একটা কণ্ঠ এলো, আমি একটা একদম লাল তরমুজ কেটেছি, সবাইকে ভাগ দিতে চাই। সবাই কাঁপতে লাগলো। সেই প্রথম রাতের স্মৃতি ফিরে এলো। কেউ বলল, দরজা বন্ধ আছে, নিরাপদ। কিন্তু তখনই এক বন্ধু মনে করলো সেই রাতে সে দরজা লক করতে ভুলে গেছিল। আর ঠিক সেই মুহূর্তে ঘুমের মধ্যে হাঁটা সেই মেয়েটি রুমের দরজা খুলে ফেলল।